আমার হাসব্যান্ড আমাকে প্রশ্ন করছে, "তুমি তো গমের আটা দিয়ে পিঠা বানাতে পারো, চাউলের আটা দিয়ে পারো, সুজি দিয়ে পারো। কিন্তু কালার আটা দিয়ে কোনো পিঠা বানাইছো? এটা আমাকে বানিয়ে খাওয়াও তো দেখি কেমন পারো?" আমি বললাম, "ঠিক আছে, আমার ঘরেতে কালার ডাউল আছে। দেখি আমি চেষ্টা করি পারি কিনা পিঠা বানাতে।" আমি চলে গেলাম রান্নাঘরে। ঝটপট রান্নাঘরে গিয়ে কালার ডাউলটা নিয়ে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিলাম। নিয়ে আমি পিঠা বানানোর জন্য প্রস্তুত হলাম। তাহলে আমি পিঠা একা কেন আমার হাসব্যান্ডকে খাওয়াবো? আমি আমার বন্ধুদেরকেও সাথে শেয়ার করতে চাইলাম। সেজন্য আমি ভিডিওটা তৈরি করলাম। তাহলে আমি এই পিঠাটা কিভাবে বানাবো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম, সাদিকা সারা কুকিং থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ১ম এ নিয়ে নিলাম আমি কালার ডাউল। এই কালার ডাউলটা আমার ঘরে ভাঙ্গা ছিল। আমি সেটাই নিয়ে নিলাম। দিয়ে আমি এটা ব্লেন্ডার করে নেব। আপনাদের ঘরে যদি গোটা কালার ডাউল থাকে তাহলে আপনারা ১ম এ ভিজিয়ে নিবেন। নিয়ে আপনি খোসাটা ভালোভাবে ছাড়িয়ে তারপরে শিলপাটায় বেটে নিলে আপনার পিঠাটা ভালো হবে। আমার তো ছিল না, এভাবে ছিল তো আমি এভাবে বানিয়ে নিলাম। আমার গুঁড়ো করা হয়ে গেছে। আমি দেখেন আমার সেই আটা। এই আটা আমি এখন ব্যাটারটা বানিয়ে নেব। আমি ব্যাটারটা কিভাবে বানাবো আর কি উপকরণ দেব দেখেন। আমি ১ম এ দিয়ে দিলাম লবণ। তারপর দিয়ে দিলাম বেকিং পাউডার। পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। এই পিঠা বানাতে বেশি উপকরণ লাগে না। সামান্য উপকরণে পিঠাটা হয়ে যায়। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। দেখেন ঠিক এভাবে ব্যাটারটা তৈরি করে নেবেন। আমি ব্যাটারটা ১ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমার ১ ঘন্টা হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা আবারও ভালোভাবে নেড়ে নেব। এবার আমি পিঠাটা ভেজানোর জন্য যে শিরাটা তৈরি করব। ১ম এ পানি দিয়ে দিছি। পানির মধ্যে আমি চিনিটা পরিমাণ মতো দিয়ে দিলাম শিরাটা তৈরি করার জন্য। চিনিটা গলে গেলে আমি দিয়ে দিলাম এলাচ। ৩টা এলাচ দিয়ে দিলাম। এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, যেন পিঠাটা টেস্ট হয় আর ভালো লাগে খেতে। আমার শিরাটা হয়ে গেছে। এবার আমি পিঠাটা ভেজে নেব। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি চামচের সাহায্যে ব্যাটারটা তেলের উপর দিয়ে দেব। দেখেন আমি যেভাবে দিচ্ছি ঠিক এভাবে পরপর ব্যাটারগুলো দিয়ে দেব পিঠা সাইজে। আমি ছাঁকনির সাহায্যে পিঠাগুলো উল্টে দিলাম। উল্টে দিয়ে আমার পিঠাটা ভাজা হয়ে গেছে, উঠাই নিলাম। আমি আবারও ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি পিঠা ভাজার জন্য। আমি পরপর পিঠাগুলো ঠিক এভাবে ভেজে নেব। দেখেন পিঠাটা কত সুন্দর ফুলে উঠছে। আমি পিঠাগুলো উল্টায় পাল্টায় ভেজে নিলাম। পিঠাটা ভাজা হয়ে গেছে, আমি আবারও উঠাই নিলাম। আমি আবারও দিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য, যেন আপনারা ঠিক এভাবে ভাজতে পারেন। এই পিঠাটা কিন্তু অনেক মজা খেতে। আমি বানিয়ে খেয়েছি। আমার হাসব্যান্ড এতটা পছন্দ করেছে এই পিঠাটা, বলছে সব পিঠা তো এই পিঠাটা বেশি টেস্ট, বেশি মজা। আমি আবার শিরাটা আবারও গরম করে নিলাম। নিয়ে পিঠাগুলো আমি ঢেলে দিলাম। দিয়ে আমি ঢাকনা ঢেকে দিলাম। আমার পিঠাটা রেডি। আমি ১০ মিনিট যেন ভিজে ঢেকে রাখছিলাম, যেন ভালোভাবে রসটা ঢুকে যায় পিঠার মধ্যে। আমার পিঠাটা হয়ে গেছে, দেখেন আমি পরিবেশন করলাম। পিঠাটা খেতে এত যে মজা, আপনারা না বানা খাইলে বুঝতে পারবেন না এই যে কালা পিঠার আটা এতটা টেস্ট, এতটা মজার হয়। আপনারা একবার আমার কথা বিশ্বাস করে বানিয়ে খেয়ে দেখেন কতটা টেস্ট লাগবে। আপনার প্রিয়জনেরা আপনারা এত ভক্ত হয়ে যাবে, এত পছন্দ করবে আপনার রেসিপির জন্য। তাহলে বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। বন্ধুরা আপনারা সবাই মিলে বেশি বেশি করে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।
আপনাদের ভালোবাসায় এবং অনুপ্রেরণায় আমি এতদূরে আসতে পেরেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।